ইলন মাস্ক, যিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। তিনি টেসলা, স্পেসএক্স, নিউরোলিঙ্ক, দ্য বোরিং কোম্পানির মতো আরও অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা কথা বলবো এক অসাধারণ প্রযুক্তি ও ভবিষ্যৎ ইন্টারনেটের বিপ্লবের কারিগর স্টারলিংক এবং এর পেছনের প্রতিভাবান মানুষ ইলন মাস্ককে নিয়ে। স্টারলিংক পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে বদলে দিতে পারে। বিশেষ করে বাংলাদেশে স্টারলিংক কবে আসছে, কিভাবে এটি আমাদের দেশকে বদলে দিতে পারে, এসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায় এর ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। স্টারলিংক হল স্পেসএক্সের একটি প্রকল্প যা সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে চায়, যা পৃথিবীর যে কোনো জায়গায় উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এই সেবার প্রধান সুবিধা হলো দুর্গম অঞ্চলে যেখানে মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড পৌঁছাতে পারেনি, সেখানে সহজেই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা যাবে। স্পেসএক্স কয়েক হাজার ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে। গ্রাহকরা একটি ছোট অ্যান্টেনা ব্যবহার করে এই স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট সংযোগ পাবেন। সাধারণত আমাদের ইন্টারনেট আসে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, কিন্তু স্টারলিংক কাজ করে পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে। স্পেসএক্স ইতিমধ্যে প্রায় ৫,০০০-এর বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং ভবিষ্যতে আরও ৪২,০০০ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে। স্টারলিংক সাধারণত একটি ছোট ডিশ বা রিসিভার ব্যবহার করে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে। এটি ট্রেডিশনাল ব্রডব্যান্ডের চেয়ে অনেক ফাস্ট এবং নির্ভরযোগ্য। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেসব জায়গায় এটি দারুণ কার্যকর হতে পারে। বাংলাদেশের দুর্গম পাহাড়, গহীন জঙ্গল কিংবা প্রত্যন্ত গ্রামে গেলেই ইন্টারনেট সংযোগ নিয়ে চিন্তা করার দিন শেষ। এখন আপনার ইন্টারনেট ব্যবহার আর কেউ আড়ি পাততে পারবে না। এই কারণেই বিগত সরকার আমলে স্টারলিংক ইন্টারনেট আসতে দেওয়া হয়নি। বহুল প্রতীক্ষিত এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাস্তবায়ন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে ফোনালাপ শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি এই ঘোষণা দেন। স্টারলিংক বাংলাদেশে চালু হলে দেশের ইন্টারনেট ব্যবস্থা বিপ্লব ঘটতে পারে, বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায়। বর্তমানে দেশের অনেক গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেটের অভাব রয়েছে, যেখানে ব্রডব্যান্ড সংযোগ সীমিত এবং মোবাইল ইন্টারনেট ধীরগতি বা অনিয়মিত। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে পারবে, কারণ এটি স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে, যা প্রচলিত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল নয়। স্টারলিংক বাংলাদেশে চালু হলে যে সুবিধাগুলো বেশি পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য কমবে, যার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং ও রিমোট জবের সুযোগ বৃদ্ধি পাবে, যার কারণে যে কোনো জায়গা থেকে আন্তর্জাতিক বাজারে কাজ করার সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। দূরশিক্ষা ও অনলাইন কোর্স সহজলভ্য হবে, ফলে গ্রামীণ শিক্ষার্থীরাও বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। স্বাস্থ্যসেবা ও টেলিমেডিসিনের উন্নয়ন হবে, যার কারণে দূরবর্তী অঞ্চলের মানুষ অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে। স্মার্ট এগ্রিকালচার ও ডিজিটাল ব্যবসার প্রসার ঘটবে, এর ফলে কৃষি ও ক্ষুদ্র ব্যবসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। স্টারলিংক ব্যবহারের জন্য শুরুতেই কিছু সরঞ্জাম কিনতে হবে, যেমন অ্যান্টেনা ও রাউটার ইত্যাদি। সরঞ্জাম কেনার প্রাথমিক খরচ $৩৪৯ থেকে $৫৯৯ যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা পর্যন্ত। স্টারলিংক ব্যবহারের মাসিক খরচ $১২০, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫,০০০ টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য আরও বেশি হতে পারে, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের সেবা চালু হলে খরচ কিছুটা কমতে পারে। স্টারলিংকের অনুমোদনের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর অনুমোদন লাগবে। যদি অনুমোদন পায় তাহলে প্রথম দিকে এটি কর্পোরেট প্রতিষ্ঠান ও রিমোট এরিয়ার জন্য বেশি কার্যকর হবে। বর্তমানে স্টারলিংক বাংলাদেশের সেবা প্রদান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্যাটেলাইট ইন্টারনেট সেবার নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে, যা স্টারলিংক সহ অন্যান্য আন্তর্জাতিক সেবা সরবরাহকারীদের জন্য পথ সুগম করবে। তবে সেবার খরচ ও প্রাপ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। সেবা চালু হলে খরচের বিষয়টি পরিষ্কার হবে।
স্টারলিংকের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে এর সেবা তুলনামূলক ব্যয়বহুল এবং বাংলাদেশে এটি চালু করতে সরকারি অনুমোদন সহ বিভিন্ন বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হবে। স্টারলিং বাংলাদেশে এলে আপনি কি এটি ব্যবহার করবেন? আপনার মতামত জানাতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আমি আছি আপনাদের সাথেই, নতুন কন্টেন্ট নিয়ে আবার আসব। ধন্যবাদ।